হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে এখন যাচ্ছি ঠাকুর ঘরে, তারপরে কিন্তু রান্না করব। আজকে কিন্তু বছরের শেষ দিন, তো মনটা খারাপ লাগছে। সারা বছর সকলের সাথে আনন্দ দুঃখ সব মিলিয়েই কেটেছে। তো আজকে সারাদিন কী করবো সেই সব সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে তাতানকেও কিন্তু স্নান করে রেডি করে দিয়েছি, এখন যাবো পুজো করতে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক, পুজো দেওয়ার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাতান এখন যাচ্ছে ওর বদাদুকে জল গরম করে স্টিকটা দিতে। ওর বদাদুর এখনো স্নান হয়নি, স্নান করবে। ঠাকুর ঘরে প্রথমেই এসে কিন্তু আমি আগে গপুকে সুন্দর করে সাজাই, তারপরে ঠাকুরের বাসন ধোয়া, পুজো করা সব কিছুই পরপর হয়। তো এখন গপুকে সুন্দর করে আমি সাজাচ্ছি। আর গপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা পরে দেখতে পাবে আর কত ভালো লাগছে। আর পরে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার গপুকে কতটা ভালো লাগছে। তো গপুকে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলছি। আমার গোপুসোনাকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর গোপুসোনার তো পছন্দের ফুল গাঁদা, তো শীতকালে তো ভালোই পাওয়া যায় বাজারে। তো দেখো গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়েছি। এবার ঠাকুরের বাসন পরিষ্কার করে ধুয়ে পুজো করব। আর তাতান আমার সাথে যখনই ওপরে পুজো করতে আসে তখনই দেখো দোলনা চড়তে শুরু করে দেবে। আর তারপর যখন আমি পুজো শুরু করব তখন এসে আমার সাথে উলু দেবে, তারপরে ঘন্টা বাজাবে। তাতান কিন্তু এইসব সবই শিখে গেছে। আর নমো করবে, আমাকে আবার মায়ের পায়ের ধুলো দিয়ে আমার মাথায় দেবে যে মা তোমার শরীর ভালো থাকে, এইসব সব ও জানে আর সব কিছুই করবে আমার সাথে। তো তাতান চলো এবার নিচে যেতে হবে। তো কেন এখন নাকি ওর যাওয়ার সময় নেই? কেন যাওয়ার সময় নেই কেন বলো? কত আনন্দ করে দেখো আমার সাথে, যত দুষ্টুমি। ঠিক আছে চলো এবার চলো নিচে চলো। আজ দুপুরের মেনুতে কী করেছি চলো তোমাদেরকে দেখাই। ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, তেলাপিয়া মাছ আলু দিয়ে করেছি, আলু বেগুন দিয়ে চেলা মাছ করেছি, আর শেষ পাতে রয়েছে চাটনি। তাতানের খাবার রেডি। তাতান এখন বসে বসে কার্টুন দেখছে, এখন আমি খাইয়ে দেবো তাতানকে। তো তাতান ঝটপট খেয়ে নেবে কিন্তু। বাবা ঝটপট আর হবে না, টিভি দেখতে দেখতেই তাতানের দিন শেষ হয়ে যায়। আর খাবে তো একদম টাইম যা লাগিয়ে দেবে না তাতান, প্রচুর ধীরু, খাওয়াতে সব বিরক্তি। কী রে তাতান, খাবে তো? কী দিয়ে খাবে না? তাই ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপরে আমরা আবারও আসবো আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতে। ঠিক আছে চটপট করে খেয়ে নাও। হ্যাঁ, তাতানকে খাইয়ে এবার আমি খেতে বসে পড়েছি, আর দাদুকেও খেতে দিয়ে দিয়েছি। দাদু আর আমি দুজনে মিলে এখন খাচ্ছি। আর মা বাবা তাতান একসাথেই খাচ্ছিল। আর তাতানকে খাওয়াতে তো অনেকটাই দেরি হয়ে যায়, আর দাদু আর আমি সেই জন্য এখন খাচ্ছি। দাদু আমাকে রেখে খাবে না, দাদু আমি দুজনে মিলে এখন বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে চলে আসছি তোমাদের সাথে আবারও গল্প করতে। তাতানকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু ছাদে এসেছি, কারণ শীতের সময় ছাদে আসলে একটু ভালোই লাগে। রোদ তো হালকা গায়ে লাগছে, কারণ 3টে বাজতে না বাজতেই তো রোদ চলে যায়, সূর্যি মামার দেখা পাওয়া যায় না। শীতের সময় খুবই কষ্ট সূর্যি মামার দেখা পাওয়া। তো ছাদে এসে তোমাদের সাথে একটু বসলাম গল্প করতে। আর আজকে তোমরা সারাটা দিন কীভাবে সময় কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বছর তো শেষ, আজকেই 25 সালের শেষ দিন, সেই জন্য আজকে তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি। সারাটা বছর ভালো দুঃখ আনন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের বছরটা কেটে গেল। কালকে নতুন বছরের শুরু, তো ভগবানের কাছে চাইবো সকলেই যেন নতুন বছরে ভালো থাকে, সুস্থ থাকে। এইভাবেই চলতে হবে সারা জীবন, কিছু করার নেই। নতুন বছর আসার আনন্দ আর পুরনো বছরে অনেক কিছু হারানো, দুঃখ কষ্ট সব কিছুই ফেলে আসতে হয়। এইভাবেই চলছে। তো দেখো আমাদের ছাদ বাগানে কিন্তু অনেক নানা রকমের ফুল হয়েছে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমাদের ছাদ বাগানে শীতের সময় কী ফুল হয়েছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমাদের ছাদ বাগানে এই ছোট চন্দ্রমল্লিকা হয়েছে, ভেতরটা হলুদ আর চারিপাশটা সাদা, খুব সুন্দর দেখতে। গাছটা পুরো ফুলে ভর্তি ছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে সেই কারণে অনেক ফুলগুলো শুকিয়েও গেছে। তো অন্য ফুলটা তোমাদেরকে আবার দেখায়। এই একটা চন্দ্রমল্লিকা সাদা, আর সাইড থেকে দেখতে পাচ্ছি হালকা বেগুনি রং। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, পুরো ছাকের মতো রয়েছে থোকা, খুব সুন্দর ফুলটা। আর এবার দেখতে পাচ্ছ তোমরা এই ফুলটা, যদি কেউ জেনে থাকো নাম অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলেও দিচ্ছি এটা কিন্তু কসমস, দুটো রঙের হয়েছে এবছর, হালকা গোলাপি আর সাদা। তো খুব বড় হয় ফুল, আর দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে গাছে। 3টে গাছ লাগিয়েছে, আর আমার শাশুড়ি মার কিন্তু খুবই ভালো লাগে ফুল গাছ, আর শীতের সময় নানান রঙের ফুল গাছ লাগায়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে ফুল গাছগুলোকে, আর ফুলও ফুটেছে গাছে, আরোই সুন্দর লাগছে দেখতে। আর এই গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুল হয়েছিল, গোলাপগুলো ঝরে গেছে, আর এই একটাই আছে। দেখো কত বড় হয়েছে গোলাপটা, হালকা কিন্তু গোলাপি কালারের গোলাপটা। কুড়িও আছে, অনেকগুলো কুড়িও হয়েছে, আর এই কুড়িটার থেকে ফুলটা ঝরে গেছে গাছটার থেকে।
আর শীতকালে তো গাঁদা ফুল খুবই পাওয়া যায়, তো এই গাঁদাগুলো লাগানো হয়েছে। এগুলো কিন্তু ইনকা গাঁদা, এগুলো বড় বড় হবে যখন ফুল ফুটবে, তখনও তোমাদেরকে দেখাবো। তো এখন যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা সব থেকে বড় হয়েছে, আর বাদবাকি গাছগুলোতে এখনও হয়নি, সব কুড়ি আছে। তো খুবই ভালো লাগে ছাদ বাগানে যখন আসি, তখন এই ফুলগুলো দেখলে মনটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ছোট গাছ, মানে ছোট গাঁদা ফুল, সেগুলোও এখনও ফোটেনি, কুড়ি আছে। আর এদিকে দোপাটি আছে হালকা কালারের, এখানে একটা গাঁদা আছে, এখানেও একটা গাঁদা আছে। এই যে গাঁদা ফুল, সবই গাঁদা ফুল আছে। এদিকেও কিন্তু চন্দ্রমল্লিকা ফুটেছে, অনেকই ফুটেছিল, সেই সময় তোমাদেরকে দেখানো হয়নি। এটাও ছোট ছোট, এর কালারটা হচ্ছে অরেঞ্জ, ভালোভাবে বুঝতে পারছো কিনা জানি না। খুবই সুন্দর, কত সুন্দর, যখন ভরেছিল গাছটাতে তখন বেশি সুন্দর লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল। এটাও একটা থোকা চন্দ্রমল্লিকা, এটাও কিন্তু হলুদ আর অরেঞ্জ মেলানো, দেখতে কিন্তু খুবই সুন্দর, গাঁদা ফুলের মতো লাগবে দূর থেকে। অনেকেই ভাববে কি যে গাঁদা ফুল। দেখো কত সুন্দরভাবে রয়েছে ফুটে, খুবই ভালো লাগে কিন্তু দেখতে। এটাও কিন্তু চন্দ্রমল্লিকার নাম, কিন্তু এটা মা ভালো জানি, আমি তো অত বুঝতে পারি না, বলতেও পারবো না। এটাতেও অনেক ফুল হয়েছিল, এখন অনেক ফুল কিন্তু ঝরে গেছে। যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের বাড়িটা এমন জায়গায় না, প্লেন ওপর থেকে গেলে খুব ভালো জোরে আওয়াজ শোনা যায়। এই একটা চন্দ্রমল্লিকা হলুদ রঙের, এটাও কিন্তু অনেকগুলোই ফুটেছিল, আর এই কড়িগুলো ফুটতে বাকি আছে। যেগুলো ফুটেছে সেইগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, হলুদ কালারের, পুরো হলুদ নয়, এটা হচ্ছে এই হলুদটা কিন্তু বাসন্তী কালারের হলুদ বলতে পারো তোমরা, মানে এতটা সুন্দর মিষ্টি কালারটা। চলো আরও একটা চন্দ্রমল্লিকা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডিপ মেরুন। এটাতেও দেখো কত ফুল ফুটেছিল, আর এখন কিন্তু অনেক ফুলই শুকিয়ে গেছে। যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে এখন দেখাতে পাচ্ছি, তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো দেখো কত সুন্দর লাগছে, থোকা হয়ে রয়েছে, খুবই ভালো লাগে কিন্তু দেখতে। আর এই হচ্ছে আমাদের ছাদ বাগানের কাগজ ফুল গাছ, 3টে রঙের কাগজ ফুল গাছ আছে। এটা হচ্ছে দুটো মাল্টি কালারের, ন্যাচারালটা খুবই ভালো লাগে দেখতে, অনেকই হয়েছিল, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো গাছে কিন্তু এখনও আছে ফুটে, আর শীতকালের সময় এগুলো কিন্তু খুব বেশি হয় গাছের মধ্যে ফুলগুলো। আর এইটা হচ্ছে গোলাপি কালারের কাগজ ফুল, এগুলোও কিন্তু অনেক হয়েছিল, এখন ঝরে ঝরে গেছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই যে কাগজ ফুলটা, আমার তো এই কালারটা খুবই পছন্দ, আমি খুবই পছন্দ করি বলে মা নিয়ে এসেছিল, অনেক দিন হয়ে গেছে গাছটার বয়স। তো দেখো এখনও কিন্তু ভালোই ফুল হয় গাছটাতে, আমার তো খুবই ভালো লাগে, খুব সুন্দর রঙটা। আমাদের ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। শীতের সময় আমাদের ছাদ বাগানে কী কী ফুল গাছ লাগানো হয়েছে। তো দেখো চারিদিকে কিন্তু ফুল গাছ লাগানো আছে, আর কত সুন্দর লাগে ফুলগুলো যখন ফোটে, দেখতে খুবই সুন্দর লাগে। এদিকেও রয়েছে গাঁদা ফুলগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন রান্নাঘরে আছি, দাদুকে চা বানিয়ে দিতে হবে, তাতানের জন্যও খাবার বানাতে হবে। এদিকে আমি চা বসিয়েও দিয়েছি, এদিকে চা হচ্ছে, আর এদিকে তাতানের খাবার করবো বলে দুধটাকেও আমি গরম করে নিয়েছি, আর এদিকে বিস্কিট আছে। তো চাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে বানানো, এবার দাদুকে দিতে হবে, এবার দাদুকে দিয়ে আসি চাটা। চা তৈরি হয়ে গেছে, দাদুকে এবার চাটা দিয়ে আসি। দাদু চা নাও। তাতানের হরলিক্স বিস্কুট দুধ রেডি, তো তাতানকে এবার আমি খাইয়ে দেবো। তাতান খেয়ে নেবে তো চুপচাপ? আচ্ছা, ভেরি গুড বয়। আমিও চা খাবো, দাদুর সাথে বসে বসে চা খাবো, আর একটু টিভি দেখবো দুজনে মিলে। তো দাদু ওখানে চা খাচ্ছে, চা বিস্কুট আমিও নিয়ে নিয়েছি, আর দাদুর সাথে আমিও একটু সিরিয়াল দেখছি, আর তাতানকেও খাইয়ে দেবো। তাতান আর আমি দুজনে মিলে এখন চিপস খাবো। তো তাতান দেখো সেই চিপসটাকে ছিটছে, দেখো তাতান এখন বড় হয়ে গেছে, নিজে নিজে চিপস ছিঁড়তে পারে, নিজে নিজে চিপসের প্যাকেট ছিঁড়েছে। আর আমাকে দাও, দাও বড়দাদুকে দাও, বড়দাদুকে দাও, বড়দাদুকে একটা দাও, দাদু নাও। আমরা এখন তিনজনে মিলে বসে বসে চিপস খাচ্ছি, তখন আমি আর দাদু। তাতান যেই খাবারই খাক না কেন ওর পাপার জন্য রেখে দেওয়ার কথা বলে। তাতান দাও, আমি সব খেয়ে নিই। খাবো না আমি? কে খাবে তাহলে চিপসটা, কে খাবে? আর পাপা খাবে? পাপার জন্য রেখেছো চিপস? ওই 4-5টা থাকে, বেশি নয়, ওকে তো বেশি দেওয়া হয় না, 2-4টে যা ওটাই ঠিক, তাই না শোনাই? বেশি খাওয়া ভালো নয় তো, তাই তো? ভালো। বছরের শেষের দিন আজকে, এত ঠান্ডা পড়েছে পুরো একদম। দেখো আমরা দুজনে মিলে এখন কাশ্মীরে চলে গেছি, গায়ে এত কিছু জড়িয়ে নিয়েছি। তাতান জ্যাকেট পরেছে, মাথায় টুপি, সোয়েটার, আমি চাদর, দাদুও রেডি একদম, মানে এত ঠান্ডা লাগছে ঘরের মধ্যে, জানলা দরজা সবই বন্ধ। কিন্তু তারপরেও, রোদ তো নেই বাবা, এখন তো রাত, তারপরেও ঠান্ডা কমছে না, মানে এত ঠান্ডা লাগে ঘরের মধ্যে। তাতানের কাছে বড়দাদু চাইছে আর একটা চিপস দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওর বড়দাদুকে আবার একটা দিল, ওর বড়দাদুও খেতে ভালোবাসে। আমাকে দিয়েছো তুমি? ঠিক আছে, তুমি আবার খাও।
তাতান ওর বক্সের থেকে সমস্ত পেন্সিলগুলোকে বার করেছে, করে এখন রং পেন্সিল দিয়ে বক্সের পেছনে যে স্মাইলগুলো ছিল ওইটার উপরে রং করছে। দেখো এই যে বক্সটা খুলেছে, ওর এটা হচ্ছে ওর বাক্স, ওই বাক্সের থেকে বক্সটাকে বার করেছে, বার করে রং করছে। কী রে তাতান, পড়াশোনা করবে না? আজকে তোমার ছুটি? আজকে তোমার ছুটি নাকি? তাকাও এদিকে, কিছু বলো। ছুটি কিনা বলবে তো, এদিকে না তাকালে বুঝবো কী করে? হ্যাঁ হ্যাঁ, ছুটি বললে হবে না। তাকাও এদিকে, তাকাও। সারাটা দিন এটা নিয়ে ওটা নিয়ে খেলবে আর দুষ্টুমি করবে, ওর আর কোনো কাজ নেই তো। ওর বক্সের থেকে পেন্সিল বক্সটা বার করে রং করছিল, রং করা হয়ে গেছে, এখন ওর বাক্সটা বন্ধ করে দিচ্ছে। দেখো কিরে, হয়ে গেল রং? তাতান, রং করা হয়ে গেল, এবার বাক্স বন্ধ করে দিচ্ছে। কি আর করবে? কিরে, হয়ে গেছে? কিছু বল। এই বাক্সটা নিয়ে ওর সারাদিনের খেলা, এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, নিয়ে এসে এসে বাক্সের মধ্যে ঢোকাবে। ওর এই বাক্সটা ওর বড়দাদু ওকে গিফট করেছে, তাই তো? টাটা। তাতান আর আমি এখন দুজনে মিলে ফুটবল খেলছি। তাতান আমি দুজনেই এখন খেলার সঙ্গী, দুজন দুজনের। তাতান দেখো পুরো বলটাকে এত জোরে মারছে, আকাশে চলে যাচ্ছে। ওই দেখো, আমি মারবো এবার। আমাকে মারতে দাও একটু, আমাকে একটু মারতে দাও। দাও 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 দাও। এই যে, বাহ, কি ভালো মারছে তাতান। দেখো ক্যামেরার ওপরে চলে আসছে বলটা, এমন করে মারছে না তাতান? কি রে তাতান, আবার হেড দিয়ে মারছিস? হেড দিয়ে মারছিস বল? উরে বাপ রে বাপ, দেখি দেখি। চল 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 চল। গোল গোল হয়েছে, গোল হয়েছে, গোল হয়েছে। আমি মারবো, দাও, সরো সরে যাও, সরে যাও। এই তো গোল করে দিলাম, গোল করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। তখন তোমাদেরকে জিজ্ঞাসা করলো কেমন আছো। আর 12টার পরেই কিন্তু নতুন বছর। তো আজকের দিনটা তো তাতানের সাথে সকলের সাথে খুব ভালোভাবে সময় কাটিয়েছি, তাই না শোনাই? সারা বছরটা যেন সকলের ভালো যায়, নতুন বছরটা, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাই তো তাতান? একটু পরেই হ্যাপি নিউ ইয়ার হবে, নতুন বছর নতুনভাবে সকলেই শুরু করবে, তাই তো? তুমি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমার ফ্রেন্ডদেরকে, হ্যাপি নিউ ইয়ার। সকলকে ভালো রেখো, তোমাকে জানাই। সবাই ভালো দেখো। ও গুছিয়ে বলতে পারলো না কথাটা, তাই তো শোনাই? কালকে কিন্তু আবারও তোমাদেরকে বলবো, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবো তোমাদের সকলকে। কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। আজকে বছরের এই শেষ দিনটা সত্যি খুব ভালোভাবে সময় কেটেছে, খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি তাতানের সাথে, বাড়ির সকলের সাথে। আশা করছি নতুন বছরটাও ভালোভাবেই সময় কাটাতে পারবো সকলের সাথে। তাতানের পাপা অফিস থেকে বাড়ি এসেছে আর ও বলটা নিয়ে ওর পাপার সাথে খেলা করছিল। দেখো ওর পাপা বাড়ি আসলে কত আনন্দ হয়। বলটা চলে যাচ্ছে, নিয়ে এসো, যাও যাও যাও, নিয়ে এসো, তাড়াতাড়ি চলে এসো, এবার পাপার সাথে খেলা করবে। এসো, আস্তে আস্তে, খুব আস্তে খুব আস্তে খুব আস্তে। ওর পাপাকে বেলে আর কিছু লাগে না। কি এনেছো আমার জন্য আজকে? চিকেন রোল। আমার কিন্তু খুবই পছন্দ চিকেন রোল, আর যখনই ও সময় পায় চিকেন রোল নিয়ে আসে। থ্যাংক ইউ। তুমি একটু খাও। এনা রুমাল, এনা এটা টিস্যু, রুমাল নয়। টিস্যু। কেমন বলো? সত্যি চিকেন রোল এনেছো? মুখে দিলেই বোঝা যায় এর আসল টেস্টটা কতটা টেস্টি, খুব ভালো লাগে। এনা রুমাল তোমার। আজকের ভিডিওটা তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সকলকে টাটা।